অনেক সুন্দর, অনেক সুন্দর। ও এদিকে কি গাছ? বেগুন গাছগুলো বেশ সুন্দর। এদিকে ডাটা শাক, নাইস, এক্সিলেন্ট একটা বিষয় এখানে। এই হচ্ছে পুঁই শাক, করলা গাছ, ওদিকে পাট শাক দেখতেছি। বাহ, এটা কি আম এটা জানি না, বাট আমগুলা সুন্দর, সম্ভবত হাড়িভাঙ্গা আম। ওদিকেও গাছ আম দেখা যাচ্ছে, বাঁশঝাড়। ওয়াও, এত পরিমাণ লেবু! এটা নিশ্চিত দেশি লেবুটা এত সুন্দর। একটা সময় শুনতাম মানে যে বেগুন নাকি মানুষ লাঠি দিয়ে পারবে, সেটাই হয়েছে। বেগুন গাছ অনেক বড় বড় এখানে। হ্যাঁ দেখছি, খেয়াল করছি। এটা মনে হয় চারা রেখে দিছে, এটা যেটা এখান থেকে বীজ নিয়ে পরে হচ্ছে যেটা জমিতে লাগানো হবে। এটা কি ফুল বলে জানি না, আমাদের ওখানে আমরা বলতাম মনে হয় মাইক ফুল না কি যেন বলে সেইটা, বাট অনেক সুন্দর। হ্যাঁ, এটা তো কি রক্তজবা। গোলাপ গাছগুলো খুব যত্ন সহকারে লাগানো। এখানে গোলাপ গাছ দেখতেছি একটা, এটা হচ্ছে একদম হাজারি গোলাপ না কি যেন বলে, ছোট ছোট অনেক গোলাপ এদিকে। ও আচ্ছা, কাঁঠাল কেন মিস করে যাবো, আমাদের জাতীয় ফল। এক জায়গাতে অনেক ধরছে, অনেক ইন্টারেস্টিং। সবচেয়ে বেশি ভালো লাগছে গোলাপ গাছ, এত গোলাপ ধরছে। গোলাপ গাছটা বেশ একটু অন্ধকার হয়ে গেল এদিক থেকে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এত গোলাপ এখানে একটা জায়গায়। এদিকটা হচ্ছে ফুল দেখা যাচ্ছে, রক্তজবা ফুল অনেকগুলো এখানে আছে। যদি রক্তজবা এরকম গোলাপের মতো এত ঘন ঘন ধরে না, মানে এত ঘন ঘন ইয়েতে হয় না, এটা একটু ডালপালা বিস্তার হয়, সেখানে একটু একটু দূরে দূরে হয়, বাট গোলাপগুলো একদম সেই সুন্দর। এদিক হচ্ছে আমাদের যেটা আমরা ঝাউ গাছ নামে পরিচিত একটা সময় শুনতাম, আমাদের যমুনা সেতুর দ্বার প্রান্তে যখন একটা সময় ছোট থাকানো হতো। নেই, এটা কি ফুল বলে আমি নিজেও জানি না, এই ফুলটা বিষয়টা আমি জানি না কি এটা। এখানে আরো একটা ফুল গাছ, বাট এটা ফুল ধরে নাই। এখানে দেখা যাচ্ছে, এখানে মনে হয় ফুলের কুড়ি দেখা যাচ্ছে। না না, এই আল্লাহ, আপনি আবার এত কিছু নিয়ে আসছেন কেন? এখানে আর একটা, এখানে রক্তজবাইটা ফুল, রক্তজবাইটা ফুলটা ফুলটা আরো সুন্দর লাগে। হ্যাঁ, এই যে একটা ফুল দেখা যাচ্ছে এদিকে, এই তো, এই ফুলটা বেশ সুন্দর, রক্তজবাই, বাট ওইটা একটা, এইটা একটা, এটা ফুটলে আরো সুন্দর লাগে। হ্যাঁ, আর এই হচ্ছে গোলাপের, গোলাপটা অনেক ভালো লাগতেছে, এত গোলাপ একসাথে সুন্দর। সেই সাথে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির সামনে, উনি ওনার পরিচয় শুনতেছিলাম এতক্ষণ ওনার ভাইয়ের কাছে।
উনি আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি উনি আমাদের ওখান থেকে ট্রান্সফার হয়ে শাহজাদপুর কোনো একটা কলেজ চলে গিয়েছেন, সম্ভবত শাহজাদপুর সরকারি কলেজে। তো এই হচ্ছে ওভারঅল এখানকার আজকের ভিডিও। ওকে, থ্যাংক ইউ সবাইকে।